হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভায়োলানেট। বং ভায়োলানেটে তোমাদের যে সামনে এনএম জিএনএম পরীক্ষা রয়েছে তাকে টার্গেট করে 30 ডেজ লাইফ সায়েন্সের সিরিজ চলছে, তার আজকে ডে 23। এই ডে 23তেও তোমাদের জন্য নতুন একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটেও তোমাদের জন্য ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলিয়ে 50 মার্কের কোশ্চেন রয়েছে। সেই জন্য তোমাদেরকে সাজেস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, সাথে অনেক এক্সট্রা ইনফরমেশনও তোমাদেরকে দেবো। আর এতে করে কি হবে, তোমাদের এটা একটা মিনি মক টেস্টের মতন হয়ে যাবে। স্কিপ না করে দেখলে তোমরা কতগুলো আনসার নিজেরা করতে পারলে সেটা নিজেরাও বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কেমন লেভেলে রয়েছে। আর আমাকে কমেন্ট বক্সে জানাবে এই সেটটা থেকে কতগুলো আনসার তোমরা নিজেরা করতে পেরেছো। তো এই সিরিজের বাকি ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও, এনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। এছাড়াও তোমরা যদি এনএম জেএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ চাও, তারও আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখতে পারো। এই সমস্ত পিডিএফ গুলো প্রশ্নের যদি চাও, বং ভায়োলানেট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। ওখানে তোমাদেরকে এই সমস্ত পিডিএফ গুলো আমি উত্তর সহ প্রোভাইড করি, আরও কিছু শর্ট নোটস প্রোভাইড করি, যেগুলো তোমাদের কুইক প্রিপারেশনের জন্য খুব হেল্পফুল হবে। তো দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে কোথায়? যকৃতে, পেশিতে, যকৃত ও পেশিতে, বৃক্কে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা, যকৃতে আর পেশিতে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। এই যে গ্লাইকোজেনকে বলা হয় প্রাণীজ শ্বেতসার। এটা যেহেতু প্রাণীদের দেহে পাওয়া যায় আর এটা একটা শ্বেতসার টাইপের, সেই জন্য এটাকে বলা হয় প্রাণীজ শ্বেতসার। আর দেখো এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষিত হওয়ার যে পদ্ধতি, সেটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস। আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ সংশ্লেষিত হওয়ার পদ্ধতিকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। এগুলো এক্সট্রা ইনফরমেশনের মধ্যে একটু মনে রাখবে। 2 দাগের কোশ্চেন রয়েছে, দেখো নিম্নলিখিত কোনটি সর্বাপেক্ষা সরল অ্যামাইনো অ্যাসিড? গ্লাইসিন, টাইরোসিন, অ্যাসপার্টিক, লাইসিন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে গ্লাইসিন। দেখো অ্যামাইনো অ্যাসিডের যদি আমরা সরলতম একটা গঠন দেখি, অ্যামাইনো অ্যাসিডের যে সিম্পল স্ট্রাকচার, সেখানে দেখবো একটা কার্বন অণু মাঝখানে থাকে, তার এক সাইডে একটা NH2 গ্রুপ থাকে, আর এক সাইডে একটা কার্বক্সিল গ্রুপ থাকে, আর একদিকে থাকে একটা হাইড্রোজেন গ্রুপ, আর একদিকে থাকে একটা আর গ্রুপ। এখানে এই আর সমান H হতে পারে, CH3 হতে পারে, H2 হতে পারে, যে যা কিছু হতে পারে। তো এই আর গ্রুপে সব থেকে সরলতম অণু কোনটা? H। তো এই H অণুটা অর্থাৎ হাইড্রোজেনের একটা পরমাণু, ওটা যদি যুক্ত হয় তাহলে এখানে যে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হয় সেটাকেই বলা হয় গ্লাইসিন। সেই জন্য গ্লাইসিন হলো সর্বাপেক্ষা সরলতম অ্যামাইনো অ্যাসিড। চলো এরপরে 3 দাগের কোশ্চেনটা দেখি। ক্রিস্টি এবং অক্সিজোম কোন অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া। এখানে দেখো এটা অপশনটা সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা, মাইটোকন্ড্রিয়া। আমরা জানি মাইটোকন্ড্রিয়া দ্বিপর্দা বেষ্টিত একটা কোষীয় অঙ্গাণু। এর বহিঃপর্দা থাকে এবং অন্তঃপর্দাটা এরকম ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে, যেগুলোকে বলা হয় ক্রিস্টি। আর এই ক্রিস্টির গায়ে টেনিস র্যাকেটের বৃন্তের মতো অনেক দানা থাকে, যেগুলোকে বলা হয় অক্সিজম দানা বা F1 দানা। সেই জন্য এখানে ক্রিস্টি আর অক্সিজম দুটোই হয়ে যাবে মাইটোকন্ড্রিয়ার গঠনগত বৈশিষ্ট্য। 4 দাগের কোশ্চেন রয়েছে, দেখো কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে? অ্যাড্রিনালিন, ADH, গ্লুকাগন, ইনসুলিন। দেখো এখানে যে হরমোন আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এখানে অর্থাৎ আমাদের যে ডায়াবেটিস রোগটা হয়, সেই ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ করে তাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন আমাদের ব্লাডে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, সেজন্য এটাকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। আর ইনসুলিনের কম ক্ষরণের জন্য কিন্তু হচ্ছে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। আর ADH এর কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। এই ডায়াবেটিস ইনসিপিডাস রোগটা কিন্তু একটা বহুমূত্র রোগ, ইনসিপিডাস। আর ডায়াবেটিস মেলিটাস রোগটা রক্তে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এরপরে 5 দাগের কোশ্চেন রয়েছে, দেখো পেশির অবসাদ দেখা যায় নিম্নলিখিত কোনটি জমা হওয়ার ফলে? ল্যাকটিক অ্যাসিড, গ্লাইকোজেন, ক্রিয়েটিন, ফসফেট, কার্বন ডাইঅক্সাইড। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার কারণে পেশির অবসাদ বেড়ে যায়। এরপরে রয়েছে দেখো অর্ধবেদ্য পর্দা
বেষ্টিত প্রধানত প্রোটিনের যে সংগঠন থেকে প্রোটাসেল উৎপন্ন হয়, বিজ্ঞানী ফক্স এটিকে যে নামে অভিহিত করেছিলেন, কোয়াসার্ভেট, প্রোটোবায়ন, মাইক্রোস্ফিয়ার, হডেলিট স্যুপ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে বিজ্ঞানী ফক্স মাইক্রোস্ফিয়ার নামকরণ করেছিলেন। এরপরে রয়েছে 7 কোশ্চেন, নাইট্রোজেন চক্রের ধাপগুলো সঠিক ক্রমটি স্থির করো। নাইট্রোজেন স্থিতিকরণ, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন। বাকি অপশনগুলো দেখো, বি এর অপশন রয়েছে নাইট্রোজেন স্থিতিকরণ, সেখান থেকে নাইট্রিফিকেশন, সেখান থেকে অ্যামোনিফিকেশন, সেখান থেকে ডিনাইট্রিফিকেশন। সি এর অপশনটা নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। আচ্ছা, ডি এর অপশনটা রয়েছে দেখো নাইট্রোজেন স্থিতিকরণ, সেখান থেকে নাইট্রিফিকেশন হয়, সেখান থেকে অ্যামোনিফিকেশন হয়, সেখান থেকে ডিনাইট্রিফিকেশন হয়। এখানে যে সঠিক ক্রমটা হবে সেটা অপশন এরটা হয়ে যাবে। প্রথমে নাইট্রোজেন স্থিতিকরণ হয়, তারপর সেখান থেকে ডিনাইট্রিফিকেশন হয়, সেখান থেকে অ্যামোনিফিকেশন হয়, আর সবশেষে নাইট্রিফিকেশন হয়। এটাই নাইট্রোজেন চক্রের ধাপ পরপর। এরপরে রয়েছে দেখো ডি 8 কোশ্চেন রয়েছে, পেপসিন খরিত হয় কোথায়? যকৃতে, গোনাডে, ক্ষুদ্রান্তে, পাকস্থলীতে। পেপসিন একটা প্রোটিন ভঙ্গকারী উৎসেচক, এটা খরিত হয় ক্ষুদ্রান্তে। এরপরে 9 কোশ্চেন রয়েছে দেখো, সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কত অণু NADPH2 প্রয়োজন হয়? 5 অণু, 12 অণু, 2 অণু, 1 অণু। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা, 1 অণু। আর সালোক সংশ্লেষের অন্ধকার দশার নাম কি? কেলভিন চক্র বলা হয়, কেলভিন চক্র। এরপরে 10 দাগের কোশ্চেন রয়েছে দেখো, উদ্ভিদে ড্যাশ মৌলের আধিক্যের কারণে লোহা শোষণ ব্যাহত হয়। এখানে রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সিসা, ম্যাঙ্গানিজ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ম্যাঙ্গানিজ, অপশন ডি এরটা। 11 দাগের কোশ্চেন রয়েছে, উদ্ভিদ দেহে ক্যালসিয়ামের প্রয়োজন হয়, এর কারণ কি? কোষপ্রাচীর গঠনে, প্লাস্টিক তৈরিতে, বাফার হিসাবে, অস্টিওক্লোরাইড তৈরিতে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে কোষপ্রাচীর গঠনে ক্যালসিয়াম প্রয়োজন হয়। 12 কোশ্চেনটা দেখো, এর আগের হয়েছে এই টাইপের কোশ্চেন, একই টাইপের কোশ্চেন রয়েছে। প্রেসির ক্লান্তি ঘটায় ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। এখানে সঠিক অপশন হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। যখন অক্সিজেন ঠিকঠাক মতো আমাদের শরীরে সাপ্লাই থাকে না, তখন এই পাইরুভিক অ্যাসিড ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ উৎসেচকের সাহায্যে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। তো সেই জন্য, আর এই ল্যাকটিক অ্যাসিড যখন আমরা প্রচুর পরিমাণে পরিশ্রম করি, সেই কারণে ল্যাকটিক অ্যাসিডগুলো আমাদের পেশিতে জমা হতে থাকে, তার ফলে পেশি অবসাদ হয়ে পড়ে এবং ব্যথা হয় গা হাত পা। তো এটাই পেশির ক্লান্তি ঘটানোর জন্য ল্যাকটিক অ্যাসিড দায়ী। এরপরে রয়েছে দেখো 13 দাগের কোশ্চেন, কোন শর্করা দুধে পাওয়া যায়? মল্টোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ। দুধে পাওয়া যায় ল্যাকটোজ শর্করা। এরপরে 14 দাগের কোশ্চেন, কোনটির সাহায্যে নাড়ি স্পন্দন নির্ধারিত হয়? স্নায়ু, ধমনী, শিরা, জালক। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ধমনী। 15 দাগের কোশ্চেন রয়েছে দেখো, নিচের কোন জোটটি সঠিক তা স্থির করো। N2 স্থিতিকারী স্বাধীন ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম রাইজোবিয়াম, N2 স্থিতিকারী স্বাধীন ব্যাকটেরিয়া অ্যাস্টোব্যাক্টর রাইজোবিয়াম। অপশন সি এরটা রয়েছে নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীন ব্যাকটেরিয়া অ্যানাবিনা রাইজোবিয়াম। অপশন ডি এরটা রয়েছে নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীন ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম অ্যাজিটোব্যাক্টর। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা, নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীন ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম আর অ্যাজিটোব্যাক্টর। এরপরে 16 কোশ্চেন রয়েছে দেখো, তোমার এলাকায় পানীয় জলে দূষণ ঘটলে বাসিন্দাদের কোন কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তা শনাক্ত করো। অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ম্যালেরিয়া, যক্ষা, ব্রঙ্কাইটিস, ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস। নেক্সট রয়েছে রিকেট, অন্ধত্ব, স্কারভি। দেখো, পানীয় জলের দূষণ, জল দূষণের ফলে যে রোগগুলো হয় সেটা হবে অপশন সি এটা, ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস। এরপরে দেখো প্রথমের যে অপশনটা রয়েছে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, এগুলো কিন্তু বায়ু দূষণের ফলে হয়, দেখা যায়। এরপরে অপশন ডি এরটা রয়েছে ভিটামিনের অভাবে এই রোগগুলো দেখা যায়। অপশন ডি এর যে রিকেট, অন্ধত্ব আর স্কারভি রয়েছে, রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন ডি, আর অন্ধত্ব হয় ভিটামিন এ, আর স্কারভি হয় ভিটামিন সি। এরপরে রয়েছে দেখো 17 কোশ্চেন, ক্রায়ো সংরক্ষণ সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক শনাক্তকরণ করো। 196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসীয় নাইট্রোজেন শুক্রাণু বা ডিম্বাণুকে সংরক্ষণ করা হয়। এরপরে অপশন বি এটা রয়েছে উদ্ভিদ প্রজাতির ফল, পাতা, মূল
-190°C তাপমাত্রায় গ্যাসীয় হাইড্রোজেনে সংরক্ষণ করা হয়। অপশন সি এরটা রয়েছে -190°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে প্রাণীর শুক্রাণু, ডিম্বাণু বা উদ্ভিদের বীজ সংরক্ষণ করা হয়। অপশন ডি এটা রয়েছে -190°C ফারেনহাইট তাপমাত্রায় তরল নাইট্রোজেনে কলাকোষের শুক্রাণু, ডিম্বাণু, ভ্রূণকে সংরক্ষণ করা হয়। দেখো এখানে কয়েকটা পয়েন্ট ক্রায়ো সংরক্ষণ সম্পর্কে মনে রাখলেই অপশন এলিমিনেট করতে পারবে। যেমন ক্রায়ো সংরক্ষণ -196°C তাপমাত্রা হয়। অপশন বি এ দেখো -196°C তাপমাত্রা রয়েছে, কিন্তু অপশন এটা যেহেতু 196°C তাপমাত্রা রয়েছে সেই জন্য ওটা হবে না। অপশন বি এরটাই তাপমাত্রাটা ঠিক আছে, কিন্তু এখানে গ্যাসীয় হাইড্রোজেন বলেছে। ক্রায়ো সংরক্ষণ তরল নাইট্রোজেন সংরক্ষণ করা হয়, তরল নাইট্রোজেনে। আচ্ছা, অপশন সি ডি এর মধ্যে কনফিউশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে ভালো করে দেখবে, অপশন সি এ রয়েছে -190°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে, আর এটা অপশন ডিতে রয়েছে -190°C ফারেনহাইট তাপমাত্রায় তরল নাইট্রোজেন। তো সেন্টিগ্রেড ফারেনহাইট এই দুটো শুধু পার্থক্য রয়েছে, এটা একটু খেয়াল করে করবে। অনেকেই কিন্তু তাড়াহুড়োতে এই জায়গাগুলো ভুল করে আসো পরীক্ষাতে, পরে এসে কিন্তু তোমরা তখন নিজেরা মনে মনে মানে করবে যে এটা জানা কোশ্চেনও আমরা ভুল করে এলাম। তো সেই জন্য একটু অপশানগুলো হোক, কোশ্চেনগুলো হোক, মার্ক করে ভালো করে পড়ে তারপরে উত্তরগুলো করতে যাবে। তো সেই জন্য এখানে শুধু দেখো সেন্টিগ্রেড আর ফারেনহাইটের পার্থক্য রয়েছে, আর কোনোই পার্থক্য নেই। এরপরে 18 দাগের কোশ্চেন রয়েছে, কোনটি রক্তের প্রোটিন নয়? অ্যালবুমিন, জ্যান্থিন, ফাইব্রিনোজেন, প্রথমবিন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে জ্যান্থিন। জ্যান্থিন প্রোটিন কিন্তু রক্তের প্রোটিন নয়। এরপরে 19 দাগের কোশ্চেন রয়েছে, প্রতি মিনিটে গ্লোমেরুলাস কর্তৃক পরিশ্রুত তরলের মাত্রা হলো 100 ml, 110 ml, 50 ml, 125 ml। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা 125 ml। এরপরে 20 দাগের কোশ্চেন রয়েছে, কোন ইমিউনোগ্লোবুলিন অ্যালার্জির জন্য বৃদ্ধি পায়? IgE, IgA, IgG, IgM। এটার যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এরটা IgE। এরপরে 21 দাগের কোশ্চেন রয়েছে, পেরিয়ার, কানহা, বন্দিপুর, গরুমারার মধ্যে সাদৃশ্যটি চিহ্নিত করো। সবকটি অভয়ারণ্য, প্রত্যেকটি জাতীয় উদ্যান, প্রথম 3টি অভয়ারণ্য এবং শেষেরটি জাতীয় উদ্যান। অপশন ডি এরটা রয়েছে প্রথমটি অভয়ারণ্য, দ্বিতীয়টি ও তৃতীয়টি জাতীয় উদ্যান, চতুর্থটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে যে সঠিক অপশনটা হয়ে যাবে, যতগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটাই কিন্তু জাতীয় উদ্যান। এই যে কানহা, বন্দিপুর, গরুমারা আর পেরিয়ার সবগুলোই ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। এরপরে 22 কোশ্চেন রয়েছে, দেখো নিচের বাক্যগুলি পড়ো, যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো। হ্যাঁ, এখানে বলেছে দেখো যেটা সঠিক নয় সেটাকে চিহ্নিত করতে হবে। অপশন এটা রয়েছে হাইপোথ্যালামাস অগ্রপিটুইটারি ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এটা ঠিক অপশন। এরপরে রয়েছে দেখো এডিএইচ ও অক্সিটোসিন পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়, এটাও ঠিক রয়েছে। ইনসুলিনের কলাকোষে গ্লুকোজ গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে, এটাও ঠিক রয়েছে। অপশন ডি এটা রয়েছে দেখো ইস্ট্রোজেন শুক্রাশয়ের লেডিক কোষ থেকে খরিত হয়, এটা ভুল রয়েছে, কারণ ইস্ট্রোজেন ডিম্বাশয় থেকে খরিত হয়, শুক্রাশয় থেকে খরিত হয় না। শুক্রাশয়ের লেডিক কোষ থেকে খরিত হয় টেস্টোস্টেরন হরমোন। তো অপশন ডি এরটা হয়ে যাবে এখানে ভুল, বক্তব্যের মধ্যে ভুল, কিন্তু এই অপশনটাই হয়ে যাবে ঠিক আনসার। এরপরে 23 দাগের কোশ্চেন রয়েছে, দেখো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সম্পর্কিত সঠিক বৈশিষ্ট্যটি শনাক্তকরণ করো। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সমবেদী স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কেবলমাত্র অনৈচ্ছিক পেশির কার্যশীলতা নিয়ন্ত্রণ করে। স্বয়ংক্রিয় স্নায়ু পরাসমবেদী স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত হয়। স্বয়ংক্রিয় স্নায়ু দেহের আন্তর্যন্ত্র গ্রন্থি অনৈচ্ছিক পেশির কার্যশীলতা নিয়ন্ত্রণ করে। এখানে অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। স্বয়ংক্রিয় স্নায়ু দেহের আন্তর্যন্ত্র গ্রন্থি অনৈচ্ছিক পেশির কার্যশীলতা নিয়ন্ত্রণ করে। 24 কোশ্চেন রয়েছে, শুষ্ক বীজে কোন পদ্ধতিতে জল শোষিত হয়? অভিস্রবণ, ব্যাপন, শোষণ, আত্মভূতি। এখানে 24 যে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি আত্মভূতি বা ইমবাইবেশন পদ্ধতিতে শুষ্ক বীজে জল শোষিত হয়। পরে 25 কোশ্চেন রয়েছে, অঙ্গার আত্তীকরণের প্রয়োজনীয় গ্রাহক যৌগটি? আরইউবিপি, এটিপি, এডিপি, এনএডিপি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ রাইবিউলোজ বিসফসফেট বা আরইউবিপি। আরইউবিপির ফুল ফর্মটাও বললাম, রাইবিউলোজ বিসফসফেট। রাইবিউলোজ বিসফসফেট। অনেক সময় এই ফুল ফর্মগুলোও দেয়।
এরপরে রয়েছে 26-এর কোশ্চেন, উদ্ভিদের পার্শ্বমুকুল বৃদ্ধি এবং শাখা প্রশাখা সৃষ্টিতে সাহায্যকারী হরমোন অ্যাবসাইসিক অ্যাসিড, জিব্রেলিন, অক্সিন, সাইটোকাইনিন। উদ্ভিদের পার্শ্বমুকুল সৃষ্টি এবং শাখা প্রশাখা সৃষ্টিতে যে হরমোনটা সাহায্য করে সেটা হয়ে যাবে সাইটোকাইনিন। অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার 26-এর। নেক্সট দেখো 27-এর কোশ্চেন রয়েছে, সারাদিন উপবাসের ফলে দেহে গ্লুকোজের মাত্রা হ্রাস পায়, এই অবস্থায় গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে যে হরমোন তার নাম লেখো। ইনসুলিন, অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন। এখানে সঠিক অপশন হয়ে যাবে টেস্টোস্টেরন। অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো 28-এর কোশ্চেন কি রয়েছে, 28-এর কোশ্চেন রয়েছে, আমাদের হাসি কান্না, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? থ্যালামাস, হাইপোথ্যালামাস, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 28-এর দাগের বি এরটা, হাইপোথ্যালামাস। নেক্সট 29-এর কোশ্চেন রয়েছে, একটি উদ্ভিদের পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা 18 হলে মাইটোসিস বিভাজনের পর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 9টি, 27টি, 18টি, 93টি। মাইটোসিস যেহেতু সদৃশ্য বিভাজন বা সমবিভাজন, এখানে মাইটোসিস বিভাজনের ফলে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য সৃষ্টি হয়, সেই জন্য এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা, 18টি। 30-এর দাগের কোশ্চেন রয়েছে দেখো, আজ এটা ক্যাটাগরি 1-এর লাস্ট কোয়েশ্চেন, একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ন ঘটালে কত ভাগ কালো আর কত ভাগ সাদা জন্মাবে? তো এটা একটু চেকার বোর্ডের মাধ্যমে আমরা দেখে নেব। দেখো, সংকর কালো বলেছে মানে সংকর কালোর একটা গ্যামেট থাকবে বড় বি, একটা গ্যামেট থাকবে ছোট বি, আর যেটা হয়ে যাবে হচ্ছে সাদা, বিশুদ্ধ সাদা, তার দুটোই গ্যামেট হয়ে যাবে ছোট বি ছোট বি। তো এটার মধ্যে যদি চেকার বোর্ড করি তাহলে দেখো একটা আসবে বড় বি ছোট বি, মানে এটা কালো হবে, আর আরো একটা, এই দুটো সংকর কালো হবে, আর দুটো আসছে দেখো যেগুলো মানে বিশুদ্ধ সাদা হবে। তো সেই জন্য এখানে বলেছে যে কত ভাগ কালো আর কত ভাগ সাদা জন্মাবে। দেখো, কালো 50% রয়েছে আর সাদাও 50%। তো এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এরটা, 50% কালো আর 50% সাদা। এখানে কালোটা বিশুদ্ধ কালো হবে না, কালোটা সংকর কালো, কিন্তু সাদা যে অপত্যগুলো জন্ম হবে তারা কিন্তু বিশুদ্ধ সাদা। এরপরে চলো ক্যাটাগরি 2 এর কোশ্চেনে যাই। ক্যাটাগরি 2 এর কোশ্চেন রয়েছে দেখো 31-এর কোশ্চেন, নিচের কোন জিনগুলির মধ্যে মানুষের লিঙ্গ নির্ধারক জিন নয়? নিচে যে জিনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা মানুষের লিঙ্গ নির্ধারক জিন নয়? SRY, ওরিসি, সি, TDF, OPN1LW। এখানে দেখো যে সঠিক অপশন হয়ে যাবে যেগুলো মানুষের লিঙ্গ নির্ধারক জিন নয়, অপশন বি, সি আর ডি তিনটাই হয়ে যাবে। এগুলো কোনোটাই কিন্তু মানুষের লিঙ্গ নির্ধারক জিন নয়। একমাত্র আমাদের যে মানুষের শেষ ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের মধ্যে এই SRY জিন থাকে, যেটা পুরুষদের লিঙ্গ নির্ধারণ করতে সাহায্য করে। তো সেই জন্য এটাই হয়ে যাবে মানুষের লিঙ্গ নির্ধারক জিন, আর কোনোটা নয়। এরপরে 32-এর কোশ্চেন রয়েছে দেখো, নিচের কোনগুলি সচল সন্ধি? বল সকেট সন্ধি, কবজা সন্ধি, করটি সুধার, আর হচ্ছে সিনডেসমোসিস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ আর বি, বল ও সকেট সন্ধি আর কবজা সন্ধি, এই দুটোই হয়ে যাবে সচল সন্ধি। এরপরে 33-এর কোশ্চেন রয়েছে, নিচের কোনগুলি পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ? মাটি, প্রাকৃতিক গ্যাস, বন, ফসল। দেখো, পুনঃস্থাপনযোগ্য মানে সেগুলোকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করতে পারি বা পুনরায় নিয়ে আসতে পারি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে মাটি, বন আর ফসল, এই তিনটে হয়ে যাবে 33-এর দাগের, অর্থাৎ এ, সি আর ডি তিনটে হয়ে যাবে পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক গ্যাস ফুরিয়ে গেলে কিন্তু আর পাওয়া যাবে না, সেই জন্য এটা পুনঃস্থাপনযোগ্য নয়। এরপরে 35-এর দাগের কোশ্চেন রয়েছে দেখো, নিচের কোন উপাদানগুলি পরভোজী উপাদান নয়? টিকটিকি, ছত্রাক, রাইসোমিবা, রোডোস্পাইরিলিয়াম। এখানে বলছে কোনগুলো পরভোজী উপাদান নয়। 34-এর কোশ্চেন, যেটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি আর অপশন ডি। এরা কিন্তু অপশন সি ক্রাইসামিবা, এটা একটা প্রাণী হলেও এরা সালোক সংশ্লেষে সক্ষম, আর রোডোস্পাইরিলিয়াম এটাও সালোক সংশ্লেষে সক্ষম। এটা তো উদ্ভিদ, এটাও সালোক সংশ্লেষে সক্ষম। রোডোস্পাইরিলিয়াম একটা শৈবাল,
তো সেই জন্য এগুলো যেহেতু সালোক সংশ্লেষে সক্ষম, সেগুলো স্বভোজী উপাদান আর পরভোজী উপাদান নয় চেয়েছে, মানে ওই দুটোই সঠিক আনসার হয়ে যাবে। দেখো 35-এর যে কোশ্চেন রয়েছে, কোনগুলি ডিম্বকের অংশ? ভ্রূণস্থলী, গর্ভযন্ত্র, প্রতিপাদ, কোষসমষ্টি, রেণুরন্ধ্র। 35-এর কোশ্চেনের যে সঠিক আনসার হয়ে যাবে ভ্রূণস্থলী, গর্ভযন্ত্র, প্রতিপাদ, কোষসমষ্টি, এই সবগুলোই হচ্ছে গিয়ে ডিম্বকের অংশ। এরপরে 36-এর কোশ্চেন, বাদুর পরাগী ফুল কোনটা? পলাশ, ওল, কলা, কদম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি আর ডি, এই দুটো বাদুর পরাগী ফুল। আর বাদুরের সাজে পরাগযোগ ঘটলে তাকে বলা হয় কাইরোপটেরোফিলি। 37-এর কোশ্চেন রয়েছে দেখো, নিচের কোনগুলি স্ত্রী যন্ত্রের অংশ নয়? শুক্রাশয়, ডিম্বাশয়, প্রোস্টেট, ডিম্বনালী। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ আর সি, শুক্রাশয় আর প্রোস্টেট এগুলো স্ত্রী যন্ত্রের অংশ নয়। ডিম্বাশয়, ডিম্বনালী স্ত্রী যন্ত্রের অংশ, আর এগুলো হচ্ছে গিয়ে পুরুষের দেহের অংশ। এরপরে 38-এর কোশ্চেন রয়েছে দেখো, হচ্ছে থ্যালাসেমিয়া প্রধান দুটি ভাগ। এটা দেখো, প্রথমেরটা হবে আলফা থ্যালাসেমিয়া, অপশন বি এরটা হবে বিটা থ্যালাসেমিয়া, গামা থ্যালাসেমিয়া, আর এটা ডেল্টা থ্যালাসেমিয়া। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ আর বি, হচ্ছে গিয়ে আলফা আর বিটা থ্যালাসেমিয়া দুটো থ্যালাসেমিয়ার প্রধান ভাগ। এখানে একটু চিহ্নটা ভুল রয়েছে, এটা আলফা থ্যালাসেমিয়া হবে। এরপরে 39-এরটা কোশ্চেন রয়েছে দেখো, দ্বিপত্র কপাটিকা হলো, দ্বিপত্র কপাটিকা কোনটা, মানে কোথায় থাকে? বাম অলিন্দ, বাম নিলয়ের মধ্যস্থ কপাটিকা, ডান অলিন্দ, ডান নিলয়ের মধ্যস্থ কপাটিকা, মিট্রাল কপাটিকা, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। দ্বিপত্র কপাটিকা যেটা হয়ে যাবে সেটা অপশন এরটা হবে বাম অলিন্দ আর বাম নিলয়ের মধ্যে যে কপাটিকা থাকে সেটাকে দ্বিপত্র কপাটিকা বলা হয়। আর মিট্রাল কপাটিকা, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, এই সব অপশনগুলোই হয়ে যাবে দ্বিপত্র কপাটিকা। এরপরে যে অপশনটা বাকি রয়েছে দেখো, ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা থাকে সেটা হলো ত্রিপত্র কপাটিকা, বা হচ্ছে গিয়ে ওটাকে বলা হয় ট্রাইকাস্পিড কপাটিকা। এরপরে দেখো, আজকের লাস্ট কোশ্চেন 40-এর দাগের কোশ্চেন রয়েছে, কোন কোন কার্য বৃক্ক দ্বারা ঘটে? অনাক্রমতা, দেহে তরলের অভিস্রবণীয় ঘনত্ব নিয়ন্ত্রণ, কিছু হরমোনের উৎপাদন, দেহে তরলের অম্ল ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ। বৃক্ক দ্বারা যে কার্য ঘটে সেটা হয়ে যাবে অপশন এরটা দেহে তরলের অভিস্রবণীয় ঘনত্ব নিয়ন্ত্রণ, অপশন সি এরটা হয়ে যাবে আর অপশন ডি এরটাও হবে কিছু হরমোনের উৎপাদন এবং দেহে তরলের ভারসাম্য নিয়ন্ত্রণ, অর্থাৎ বি সি ডি তিনটাই হয়ে যাবে সঠিক আনসার। তো এই ছিল তোমাদের 40খানা প্রশ্ন। 40খানা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে সেটা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমরা যত শেয়ার করবে এরকম নতুন নতুন বায়োলজি সম্পর্কে, বায়োলজির ক্লাস নিয়ে ভিডিও আমি দিতে থাকবো। তোমাদের পরীক্ষার জন্য আরও ম্যারাথন ক্লাস নিয়ে আসবো। তোমরা শুধু একটু আমাকে মোটিভেশন দাও এই ক্লাসগুলোকে শেয়ার করে। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট কিন্তু পড়ে আমার ভালোই লাগে। তো সেই জন্য তোমরা কমেন্ট করতে ভুলো না। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।